আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুন্দরতম চাঁদের সুন্দর একটি ছবি দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো এই তো আমি রান্নাবান্নায় চলে আসলাম। চিকেন রান্না করব, আর চিকেন রান্না করার জন্য মশলা নিয়ে নিলাম। মুরগির মাংসের মশলা, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। তো আলু দিয়ে মুরগির ঝোল রান্না করব, সেজন্য আলু কেটে নিয়েছি, চিকেনটাকেও পরিষ্কার করে নিয়েছি। আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে তাতে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে নিলাম। আর সাথে হচ্ছে এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাকেও একটু ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া মশলাটা দিয়েও একটু তেলের সাথে মিক্স করে নেব। তারপর সামান্য একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়, কারণ মশলা পুড়ে গেলে যারা অভিজ্ঞ আছেন তাদের কাছে শুনেছি রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যায়। সেজন্য তাদের কথা অনুযায়ী চলার চেষ্টা করি। আর আমি যেটা শিক্ষণীয় মনে হয় আমার কাছে, আমি সেটা সবসময় মানার চেষ্টা করি। তো যাই হোক, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া হচ্ছে আলু দিয়ে মুরগির পাতলা ঝোল পছন্দ করে, সেজন্য আজকে এটাই রান্না করব। তো আরও কিছুটাও করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন আপনারা ভিডিওটি। আর মশলাটাকে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে অনেকক্ষণ যাবৎ কষিয়েছি। মশলার কালার দেখেই বুঝতে পারছেন, মনে হচ্ছে যে এখনই এই গ্রেভিটা খাওয়া যাবে, এরকমটা হয়েছে, তাই না? তো যাই হোক, মশলাটার সাথে এখন হচ্ছে চিকেনটা মিক্স করে নেব। চিকেনটা মিক্স করে হচ্ছে ঢেকে দেব এবং অল্প জালে, অল্প একটু জাল কমিয়ে দেব, তাহলে চিকেন থেকে যে পানি উঠে আসবে সেটা দিয়ে আমার চিকেনটা কষানো হয়ে যাবে। আসলে আজকে অনেক কাজ, শুক্রবার তো একটু রেস্ট নিব ভাবি, সারা সপ্তাহ ভাবি যে কবে শুক্রবার আসবে, কবে একটু রেস্ট নিতে পারবো। কিন্তু আসলে শুক্রবার আসলে আরও কাজের চাপ বেড়ে যায়। তো অনেক কাজ, ঘর গোছানো, কাপড় ভিজানো, ঘরদুয়ার একা একা গোছাতে হবে, সব কিছু আমাকে একাই করতে হয়, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমার হেল্পিং হ্যান্ড ছিল কিন্তু আমি বিদায় করে দিয়েছি, তার কাজ আমার পছন্দ না। মোট কথা, কোনো হেল্পিং হ্যান্ডের কাজ আমার পছন্দ হয় না। সেজন্য আসলে আমার কষ্ট হলেও আমি নিজেই করি সব কাজ। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটাও কষানো হয়ে গেছে। তো আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে মাংসটাকে হচ্ছে ঢেকে দেব। আর মুরগির মাংস রান্না হতে তেমন একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো মুরগির মাংসের সাথে আজকে আর কি করছি সেটাও ভিডিওতে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এরই মধ্যে আপনাদের ভাইয়া হচ্ছে এই যে গরুর মাংস নিয়ে এসেছে, সে আছে কাজ বাড়ানোর দায়িত্বে, আর আমি হচ্ছে কাজ কমানোর দায়িত্বে। তো যাই হোক, গরুর মাংস হচ্ছে ফ্রিজে আছে, কোরবানির মাংস এখনও কিছুটা, তারপরেও সে নিয়ে এসেছে কারণ মাংসগুলো তার কাছে ভালো লেগেছে, ফ্রেশ ছিল সেজন্য আর কি। তো এর মধ্যে আমি হচ্ছে বিকেলের নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম, তার মধ্যেই তো সে মাংস নিয়ে আসলো। তারপর তাকে বললাম যে তুমি মাংসটা ঢেলে রাখো ঢাকনাতে, আমি প্রসেস করব পরে, আগে এটাকে প্রসেস করে আমি হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব, আর এটা অল্প টাইমের মধ্যেই হবে। তো আমি হচ্ছে বিকালে নাস্তার জন্য এখানে লইট্টা মাছ ফ্রাই করব, আর সেটাকেই হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছিলাম আর কি। তো এখানে আমি কিভাবে মাছগুলো পরিষ্কার করেছি আর কিভাবে মাঝখানের কাঁটাটা ফেলেছি অন্য একদিন ভিডিওতে, আরেকটা ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। আজকে যেহেতু সময় একটু কম, যেহেতু আমি অন্য কোনো কাজও আর শেয়ার করছি না আপনাদের সাথে, শুধু রান্নাবান্নাটুকুই শেয়ার করছি। তো এটাও একটু হালকা করে শেয়ার করে দিলাম আর কি। এখানে কিছুটা মরিচ গুঁড়া, হালকা একটু হলুদ গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, সামান্য একটু আদা রসুন বাটা আর সয়া সস দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে হচ্ছে এখন মেখে রেখে দেব। বিকেলে বা সন্ধ্যার সময় হচ্ছে আমি বাবুদেরকে ভেজে দেবো আর কি। তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে মাংসের বড় বড় হাড় যেগুলো ছিল সেগুলো আমাকে যে কেটে দিল, আর আমি মাংসগুলোকেও রেগুলার সাইজ করে নিচ্ছি যেহেতু বড় বড় পিস ছিল। তো এই তো আমি এগুলোকে কেটে এখন হচ্ছে আমার প্রতিদিনে আমি মানে যেগুলো আমি ফ্যামিলির জন্য রান্না করি যে অনুযায়ী, সে অনুযায়ী এই যে প্যাকিং করে এখন দুই পলিথিনে ঢুকিয়ে নিলাম। আর আমি ডিপ ফ্রিজে কোনো বক্স রাখি না, আমি সব কিছুই হচ্ছে পলিথিনে রাখি। আর পলিথিনে রাখলে হয় কি, জায়গাটা একটু মানে কম লাগে, আর বক্স রাখলে হচ্ছে জায়গাটা বেশি লাগে, সেজন্য আর কি আমি কোনো বক্স রাখি না, সব পলিথিনেই ঢুকিয়ে রাখি। তো এগুলো করার মাঝে মাঝে কিন্তু আমি অন্য কাজও করেছি, যতক্ষণ আপনাদের ভাইয়া আমাকে হেল্প করেছে। আমি ঘরদুয়ারগুলো গুছিয়ে নিলাম, তারপর হচ্ছে এখন ঝাড়ু দেব মাংসগুলো এক সাইড করে। তো এগুলো হচ্ছে পাশের, এগুলো কিন্তু আদা রসুন বাটা আগেও দেখিয়েছিলাম আমি কিভাবে এগুলো
প্রসেস করেছি, কিসে রেখেছি এবং কিভাবে আমি আদা রসুন প্রসেস করি সেটা আরেকটা ভিডিওতে আমার যারা প্রিভিয়াস ব্লগগুলো দেখেছেন তারা তো দেখেছেনই। তো এই তো সব কিছু মানে সাইড করে এখন এর মধ্যে কিন্তু রান্নাটাও শেষ হয়ে গেছে। এই যে আমার মুরগির মাংসের ফাইনাল লুক। আর ফ্রিজে কিছুটা পোলাও ছিল সেগুলো বের করে গরম করে নিয়েছি, আজকে আর নতুন করে রান্না করি নাই। তো কিছুটা ভাতও রান্না করেছি যদি লাগে আর কি, সেজন্য ব্যাস আর কিছু না। তো টিকিয়া ভেজে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, ব্যাস আজকে দুপুরে খাবার এইটুকুই। তো আশা করছি আমার এই সামান্য ব্লগটুকু আপনার মানে ভিডিওটুকু আপনাদের কাছে ভালো লাগবে। যদি একটু কোনাও আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে আমার সব সময়, যে আপনারা আমার পাশে আছেন, আমার পাশে থাকবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে যেখানে যে অবস্থায় যেভাবেই রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার ফ্যামিলিদেরকে হেফাজতে রাখুক। এই প্রত্যাশায় আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।